সম্প্রতি বাংলাদেশের নামি দামি এক নির্মাতা সাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি নিয়ে নানা রকম মন্তব্য জানিয়েছে। তাছাড়া আমি এখানে বলছি না আসলে কোন নির্মাতা, কেননা তা প্রকাশ করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল। তাই তো এখানে কার কথা বলা হচ্ছে তা তো আপনারা সকলেই জানেন। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, সেই নির্মাতার মাথায় কিন্তু চুল নেই। যাই হোক, এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওতে কোন নির্মাতাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। সম্প্রতি সময় ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম সাকিব খান। তাছাড়া তার চলচ্চিত্র মানে বাংলাদেশে রাজত্ব করবে এটাই স্বাভাবিক, কেননা প্রায় দীর্ঘদিন সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে আসছে এই তারকা। তাই তো বলাই বাহুল্য যে তার ফ্যান বেজও বাংলাদেশে অনেকটা। ঠিক এজন্যই তার চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর তার দর্শকরা যে চলচ্চিত্রটি দেখবে তা তো স্বাভাবিক। পাশাপাশি তার চলচ্চিত্র যদি খারাপও হয়, তার সকল ভক্তরা বলবে চলচ্চিত্রটি ভালো, কেননা যাতে তিনি অনুপ্রেরণা হয়ে আগামী দিনে তার ভক্তদেরকে আরও ভালো চলচ্চিত্র উপহার দিতে পারে। তাই তো আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে চলচ্চিত্রের পর্দায় সাকিব খান যেমন ভালো চলচ্চিত্র উপহার দিয়েছে, ঠিক হয়তো তেমন কয়েকটা খারাপ চলচ্চিত্র উপহারও দিতে পারে তিনি তার ভক্তদের। যাই হোক, এখন আসা যাক ভাইরাল সেই নির্মাতা বরবাদ চলচ্চিত্রের বিষয়ে তার ওপেনিংটা কি দিয়েছে। মূলত সেই নির্মাতা সম্প্রতি বলেন যে চলচ্চিত্রের প্রথমে দেখা যায় ড্রাগস, পাশাপাশি আরও দেখা যাচ্ছে মারামারি, খুন, এমনকি আরও দেখা যাচ্ছে ধর্ষণ। পাশাপাশি আরও বেশ কয়েকটা দৃশ্যের কথা উল্লেখ করেন সেই নির্মাতা। মূলত তিনি বলেন যে এগুলোর মাধ্যমে আসলে আমরা সমাজকে কি শিক্ষা দিচ্ছি এবং জাতি কি শিখছে। কিন্তু আনফর্চুনেটলি আমি সেই নির্মাতাকে বলতে চাই যে চলচ্চিত্রের মাধ্যমে আসলে কোন মানুষটা শিক্ষা গ্রহণ করে। ভাই, বাস্তব জীবন আর চলচ্চিত্রের জীবন দুই রকম। বাস্তব জীবনে আপনি একটা অপরাধ করেন, তাড়াতাড়ি আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী এসে ধরে নিয়ে যাবে, কিন্তু চলচ্চিত্রের পর্দায় নায়ক বা ভিলেন যেই অপরাধ করুক না কেন, তার পেছনে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যেই লাগুক না কেন, ঠিক একটা পর্যায়ে কিন্তু নায়কের হৃদয় দেখা যায় চলচ্চিত্রের পর্দায়। পাশাপাশি আরও দেখা যায় একটা নায়ক একসঙ্গে 10-12 জনের সঙ্গে অ্যাকশন দৃশ্যে ফাইট করছে। আসলে বাস্তব জীবনে কি এটা সম্ভব? কোনো রকমভাবেই সম্ভব না, কেননা একটা মানুষ একজন মানুষকে আঘাত করতে পারবে, হয়তো সে 2 থেকে 3 জন, 4 থেকে 5 জন, কিন্তু একসঙ্গে একটা মানুষ 10 জন লোকের সঙ্গে মারামারি করতে পারবে না। তাই তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের মাইন্ডটা সম্পূর্ণ সিক। কেননা একটা নির্মাতা এত সুন্দর একটা চলচ্চিত্র উপহার দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে, কোথায় আপনারা তার প্রশংসা করবেন তা না, আপনারা তার গীবত নিয়ে পড়ে আছেন। আসলে এই জন্যে আমরা বাঙালি জাতিরা কোনো সময় চলচ্চিত্রতে উন্নত করতে পারছি না, কেননা আমাদের সমাজে এখন এত নেগেটিভ মাইন্ডের পরিচালক রয়েছে। তাছাড়া তারা চায় যে গতানুগতিক ঘটনার চলচ্চিত্র নির্মাণ করতে, যা দর্শক দেখবে। কিন্তু ভাই, 2025-এ আমি বলবো গতানুগতিক গল্পের চলচ্চিত্র কোনো দর্শকই দেখবে না। তারা আসলে চলচ্চিত্রের পর্দায় ব্যাপক অ্যাকশন, ভায়োলেন্স, মারামারি, খুন, রাহাজানি এই সকলই দেখতে চায়। এমনকি দেখতে চায় নায়কের সুপার পাওয়ার, যেমন নায়ক হয়তো কোনো চলচ্চিত্রের ডন থাকবে, কিংবা দেখা যাবে কোনো চলচ্চিত্রের গ্যাং লিডার থাকবে। ঠিক এরকম চরিত্রে বর্তমানে সকল দর্শকরা চলচ্চিত্রের পর্দায় নায়কদের দেখতে চায়। কিন্তু ভাই, আপনি নির্মাতা, আপনি আসলে চান না সেই আগেকার যুগের মতো চলচ্চিত্রের পর্দায় নায়করা অভিনয় করবে, তারা চলচ্চিত্রের পর্দায় শুধুমাত্র সারভাইভ করে যাবে। যার জন্য আসলে অন্য কোনো নির্মাতা যখন ভালো কোনো চলচ্চিত্র নির্মাণ করে তা আপনারা দেখার পর আপনাদের কাছে ভালো লাগে না, কেননা আপনারা আসলে তখন হিংসায় জ্বলেন। আপনারা চান কি সে বানাইতে পারছে, আমি কেন বানাইতে পারিনি, যার জন্য আপনাদের আসলে ফাটে। সত্যি কথা বলতে কি ভাই, এই সকল হিংসামি বাদ দিয়ে ভালো কোনো চলচ্চিত্র দর্শকদেরকে উপহার দিন, যাতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা টিকে থাকে। আর চলচ্চিত্রের পেছনে যে কী পরিমাণ ব্যবসা তা তো আপনারা ভালো করেই জানেন। তাছাড়া বিদেশের মাটিতে দেখেন চলচ্চিত্রগুলো ভালো ব্যবসা করলে দেশের জন্য কত উপকার হবে। এমনকি বাইরে যে সকল চলচ্চিত্র নির্মাণ করছে তার দিকে আপনারা একটু লক্ষ্য করুন। বেশি কিছু বলবো না, আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথায় লক্ষ্য করুন। তারা আসলে বর্তমানে কোন রিলেটেড চলচ্চিত্র করছে। যেখানে বলিউড ইন্ডাস্ট্রি দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে, সেখানে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কত দূর এগিয়ে গিয়েছে। তারা বর্তমানে কি রিলেটেড সিনেমা করছে? মূলত তারা চলচ্চিত্রের পর্দায় রাজনৈতিক প্রেক্ষাপট, মারামারি, ডন, রাহাজানি, খুন, ধর্ষণ এইগুলোর উপরই চলচ্চিত্র নির্মাণ করছে, যা আসলে আমরা চলচ্চিত্র নির্মাণ করতে পারছি না। ঠিক এই জন্য আমাদের বাংলা চলচ্চিত্রের অবস্থা বর্তমানে এতটা খারাপ। তাই তো আমি বলবো এই সকল পরিচালকের কোনো চলচ্চিত্র আসলে কোনো দর্শকের দেখাই উচিত না। তারা আসলে পরিচালক নামে সম্পূর্ণ এক একটা ডাস্টবিন। তাদের মাথা থেকে ভালো কোনো চলচ্চিত্রের গল্প তো আসেই না, বরং আমি বলবো সে সকল নির্মাতারা আসলে যে সকল চলচ্চিত্র নির্মাণ করে, সত্যি কথা বলতে ভাই 2 ঘন্টা সময় আমি দেখলে আমার পুরো জীবন থেকে ওই 2 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে।
তাই তো আমি এই সকল পরিচালককে আপাতত বয়কটের দাবি জানাই। এমনকি আমি বলবো, টাকলু ভাইয়া, আপনি আসলে যে চলচ্চিত্রগুলো মেকিং করছেন তা গতানুগতিক গল্পের মতোই, নতুন কিছু করার চেষ্টা করুন না কেন। দেশটা তো অনেকটা এগিয়ে গিয়েছে, পাশাপাশি চলচ্চিত্রও এগিয়ে যাচ্ছে। তাই তো 2025-এর অনুযায়ী চলচ্চিত্রগুলো নির্মাণে পরিকল্পনা করুন এবং অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন।